ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের কাছ থেকে ট্রফিটা নিতে অস্বীকার করেছে। এই নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, বিভিন্ন রকম বিতর্কমূলক কথাবার্তা শোনা যাচ্ছে। খেলা নিয়ে কিন্তু কোনো কথাই হচ্ছে না। ভারত কেন ট্রফিটা নিয়ে যেতে যায়নি, ভারত সৌজন্যতা জানে না, ভারত ক্রিকেটকে অপমান করেছে, ভারত পাকিস্তানে খেলোয়াড়দের অপমান করেছে। অ্যাকচুয়ালি আইসিসির রুল কি বলে? আইসিসি রুলে কোথাও লেখা আছে যে ম্যাচ শেষে কারোর সঙ্গে করমর্দন করতে হবে? আইসিসির কোনো রুল বুকে লেখা আছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকেই ট্রফিটা নিতে হবে? এরকম কি কেউ জানেন? জানলে অবশ্যই কমেন্টে বলুন। কোথাও লেখা নেই আইসিসি রুল বুকে যে করমর্দন করতে হবে আর কোনো সভাপতির কাছ থেকে ট্রফিটা কালেক্ট করতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি কি করলেন? তিনি ক্ষেপে গিয়ে ট্রফিটা নিজের বাবার সম্পত্তি ভেবে তিনি নিজে নিয়ে চলে গেলেন। কোথায় নিয়ে গেলেন? শোনা যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে সদর দপ্তর দুবাইতে আছে, সেখানে তিনি নাকি রেখে দেবেন। ভারতকে এই ট্রফিটা আর দেওয়া যাবে না, দেওয়া হবে না। এমনকি যে মেডেলগুলো ভারত খেলে অর্জন করেছিল, সেই মেডেলগুলোও নাকি ভারতকে দেওয়া হবে না, কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওটা পৈতৃক সম্পত্তি, এই জন্যে দেওয়া যাবে না। একেতেই পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে এই মহসিন নকভির মতো লোকেরা। বেটিং চক্রে পড়ে পাকিস্তানের ক্রিকেট প্রায় শেষ। সেই জন্যেই পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়দের আইপিএলে নেওয়া হয় না। আইপিএলে না নেওয়ার জন্য পাকিস্তানের ক্রিকেট এক প্রকার ধ্বংস হওয়ার মুখে। এরপরেও ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ক্রমশ বিলুপ্তি হওয়ার পথে এগোচ্ছে এই পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ক্রিকেটার কিংবা পাকিস্তানের কর্মকর্তাদের বলি, এক তরফ থেকে সৌজন্যতা আশা করবেন না। সৌজন্যতা অর্জন করতে হয়, সৌজন্যতা বাজার থেকে কিনতে পাওয়া যায় না। এবার খেলার প্রসঙ্গে আসি। খেলার প্রসঙ্গে কথা বলতে গেলে পাকিস্তান 10 ওভারে 103 রান করে ফেলেছিল। সবাই ধরে নিয়েছিল প্রায় 200 রানের উপরে হয়ে যেতে পারে। সেখান থেকে পাকিস্তান মাত্র 147 রান করতে পেরেছিল। এখানেই ম্যাচটা শেষ হয়ে গেছিল। ভারত ব্যাটিং করার সময় 3-4টে উইকেট পড়ে বেশ চাপে পড়ে গেছিল, কিন্তু সেই চাপ কাটিয়ে দুর্দান্ত ব্যাটিং করে শিবম দুবে আর তিলক বর্মা ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়। অসাধারণ ইনিংস খেলেছিলেন এই তিলক বর্মা। সম্ভবত জীবনের সেরা ইনিংসটা এখনো পর্যন্ত খেলে ফেলেছেন এই এশিয়া কাপ। পাকিস্তানের মিডিয়া কিংবা বাংলাদেশের মিডিয়া কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, খেলা প্রসঙ্গে কেউ কোনো কথা বলছেন না। খালি বলছেন ভারত ক্রিকেটের লজ্জা, ভারত ক্রিকেটকে লজ্জা দিয়েছে। আরে মশাই, খেলা নিয়ে কথা বলুন, আসুন খেলা নিয়ে কথা হোক। ভারত আনবিটেন চ্যাম্পিয়ন, আপনারা কি জানেন? ভারত আনবিটেন চ্যাম্পিয়ন, আপনারা এটা জানেন না? কিন্তু জানার কথা না। যারা মাঠের বাইরের জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকেন তারা কি করে জানবেন? নিজেদের দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করুন, নিজের দেশের ক্রিকেটারদের প্রতি নজর দিন। মাঠের বাইরের কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে নিজের নিজের দেশের ক্রিকেটাররা কীভাবে উন্নতি করবে সেটা নিয়ে নজর দিন। ভারত কি করবে, ভারত কি করতে চলেছে, এটা নিয়ে নজর না দিয়ে নিজেদের চরকায় তেল দিন। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট কিংবা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি জঙ্গি তৈরি করার কারখানা করে রেখেছেন পাকিস্তানে, তাকে বলি ভদ্রতা দেখিয়ে, সৌজন্যতা দেখিয়ে ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে ট্রফিটা দিয়ে দিন আর মেডেলগুলো দিয়ে দিন। এই সোজা ব্যাপারটা যদি বুঝতে না পারেন, আপনাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না।